করবেন মাকে মিস করবেন যে আমাকে অনেক জ্বালা তাই চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ ছোট্ট একটা মিনি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ঘড়িতে অলমোস্ট 7:30 বাজে আর আমরা বের হয়ে পড়েছি, যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। তো তোমরা অনেকেই ভাবতে পারো এত সকালবেলা বান্ধবীর বাসা কেন? অবশ্যই কারণ আছে, তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সকালে কিন্তু আমি কমিউনিটিতে এই কারণে একটা আপডেট দিয়ে রেখেছি তোমাদের যে আজকে সকালের ভিডিও আপলোড দিতে পারবো না, কারণ সকালবেলা থেকেই ওদের বাসায় আসতে হবে। তাছাড়া রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছি। রাত্রে ঘুমানোর কারণ হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমি ধামাকা একটা ভিডিও নিয়ে আসতেছি, যেটা আর কি রমজান স্পেশালি বলতে পারো। আর আমি কিন্তু কি যে রমজান স্পেশাল ব্লগগুলো দিচ্ছি আশা করছি তোমাদের খুব পছন্দ হচ্ছে। তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েছো যে তোমাদের ভালো লাগছে, আর তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি আরও রমজান স্পেশাল ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর মূল কথায় আসি, আজকে হচ্ছে এই যে আমার বান্ধবীর বাসায় আসছি, এটার কারণ হচ্ছে আমার বান্ধবীর যে ছোট বোন মুন্নি, ও আজকে আর কি লন্ডন যাচ্ছে স্টুডেন্ট ভিসায়। তো মূলত মুন্নিকে আমরা এয়ারপোর্টে ছাড়ার জন্যই যাচ্ছি। আর এছাড়াও কিছু জরুরি কাজ আছে, কারণ কি নিবে না নিবে বা ওজনের একটা ব্যাপার আছে। দেখা যায় ওরা ওজন দিয়েছে, তারপরও আমার বর যখন আর কি ওজন দিল, দেখলো যে আরও কিছু নিতে পারবে, তখন যে ব্যাগটা যা ছিল লাগেজের মধ্যে ভরে দিল। তো লাগেজ তো এমনভাবে ভরেছে আর কি চেনে লাগানো যাচ্ছে না। পরে আমার বান্ধবী আমার বর দুজনে মিলেই অনেক কষ্ট করে চেনটা লাগিয়েছে। আর এই যে এখন লাগেজ প্যাকেজিংয়ের কাজ চলছে, এটা করছে মুন্নির অবশ্য বড় ভাই। তো সবচাইতে মন খারাপ কিন্তু মুন্নির, কারণ ও হচ্ছে সিঙ্গেল মাদার। ওর দুইটা ছোট ছোট বাচ্চা, একজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স এই তো 5-এ পড়বে, এখন 5 হয়নি। তো এই কারণে ওর মনটা বেশি খারাপ, ও শুধুই কান্না করছে আর আমরাও বুঝাচ্ছি, কিন্তু আমরা সবাই শক্ত আছি, কেউ কিন্তু ওর সামনে কান্নাকাটি করছে না, নয়তো দেখা যায় ওর মনটা আরও ভীষণ খারাপ হবে। এই যে দেখো ছোট বাবুটা আর খালাম্মা শুয়ে আছে, ওকে আর কি ঘুম থেকে উঠেও নাই, ঘুম থেকে উঠলে কান্নাকাটি করবে। তো ঘুমের মধ্যেই আয়মানকে আদর করে দিল। তারপরে যে আমার বান্ধবীর মেয়ে রুবা, মানে ভাগ্নি আর খালা একদম এক প্রাণ এক আত্মা ছিল, অনেক আদর করতো। দেখা যায় আমার বান্ধবীর থেকেও মুনির কাছে বেশি আদর পেয়েছি, বেশি যত্ন পেয়েছে। কি খাবে না খাবে, ও কখন ঘুমাবে, কখন কোথায় যাবে, কি ড্রেস পরবে, সব কিছু কিন্তু মুন্নি ঠিক করে দিত। কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। যে আমাকে অনেক জ্বালা তাই চলে যাচ্ছি। তো মুনির বড় ছেলে আরহাম, ও কিন্তু বড় হলে কি হবে ও এখনো বোঝে না যে ওর আম্মু একদম মানে অনেক দিনের জন্য বাইরে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কিন্তু খুবই বুঝদার। অনেক বাচ্চাই তো আছে মা যদি বাইরে যেতে নেয়, সিম্পল দেখা যায় উপরে থেকে যদি একটু নিচেও নামে বাইরে যাওয়ার জন্য, কান্নাকাটি করে মানে একসার করে ফেলে। কিন্তু ওর ছেলে মাশাআল্লাহ দেখলাম এত শক্ত আছে, যখন ও কান্না করছে ও শুধু চোখ ডলছে। বাইরে যখন আমার বান্ধবীর মেয়েকে নিয়ে কান্না করছিল, ও আস্তে করে ঘর থেকে চোখ ডলতে ডলতে মানে বের হয়ে গেল। এই জিনিসটা আসলে আমাকে অনেক অবাক করলো। আসলে আল্লাহ তালাই হয়তো বা ওদের মধ্যে একটা বুঝ দিয়ে দিয়েছে। এছাড়াও দেখা যায় আমার বান্ধবী, তারপর হচ্ছে ওর ভাই বোনেরা, ওর মা, সবাই কিন্তু অনেক সাপোর্টে, বাচ্চাগুলোকে একদম আগলে রাখে নিজের সন্তানদের মতো। আমি এমন কমই দেখেছি যে ভাগ্না ভাগ্নেদের জন্য এতটা করে, যে এটাই তো বোঝা যাচ্ছে তাই না। ওর মা যে চলে যাচ্ছে কিন্তু ওর সেই আক্ষেপটা নেই, ভাবছে যে হয়তো বা বাইরে যাচ্ছে আবার চলে আসবে। তো আমরা সবাই নিচে নেমে গেছি, আর আমার বর গেছে ড্রাইভারকে আনার জন্য। আমরা বলেছি এক গলিতে, সে যে আছে আরেক গলিতে। তো এই কারণে আমার বর আর কি যে ওখান থেকে নিয়ে আসলো। আমাদের আর কি 8:30-টার মধ্যে এয়ারপোর্টে থাকতে হবে। তো ভাবছি রাস্তায় জ্যাম না হলেই হয়। তবে আজকে যেহেতু শুক্রবার, রাস্তা কিন্তু একদম ক্লিয়ার থাকবে। কিন্তু মুনির ফ্লাইট হচ্ছে 12টায়, আর আমাদের আর কি ওখানে 8:30-টার মধ্যে থাকতে বলেছে। দেখা যাক, রাস্তায় জ্যাম না হলে বেশিক্ষণ আর কি যেতে সময় লাগবে না। এখন ঘড়ির কাঁটা 7:35 এখনও 25 মিনিট আছে। দেখা যাক 25 মিনিটে রাস্তা ফাঁকা থাকলে চলে যেতে পারবো। রাস্তা কিন্তু একদম ফাঁকা, আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। এখনও কিন্তু 4 মিনিট বাকি আছে। তো এই 4 মিনিটে ইনশাল্লাহ আমরা ভিতরে পৌঁছে যাব। একদম কাটায় কাটায় কিন্তু আমরা 8:30-টার মধ্যেই ভিতরে আর কি প্রবেশ করতে পেরেছি। তো আমরা মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম। ইনশাল্লাহ আমাদের রাস্তায় কোনো সমস্যা হয়নি, একদম ঠিকঠাক মতো চলে আসছি। আর এই যে আমার বর কিন্তু ট্রলি নিয়ে দাঁড়িয়েছে, আর কি বললো যে যাও তুমি তোমার ছেলের সাথে কিছুক্ষণ সময় কাটাও। ও তো সমানে শুধু কান্না করে যাচ্ছে। সত্যি কথা, ওর কান্না দেখে কিন্তু আমারও প্রচুর কান্না পেয়েছিল, কিন্তু আমরা কেউ কান্না করি নাই যে ওর মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। আসলে মা তো, আর এত ছোট বাচ্চা রেখে যাওয়াটা খুবই টাফ।
যেহেতু ও সিঙ্গেল মাদার, ওর বাচ্চাদের তো একটা ভবিষ্যৎ আছে, তো পড়াশোনা করবে, পড়াশোনার পাশাপাশি চাকরিরও কিছুটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। যদি আল্লাহ ভাগ্যে রাখে হয়তো বা ছেলেদের পরবর্তীতে ও নিয়েও যাবে আর কি, এই ধরনের একটা প্ল্যানিং আছে। তো যখন গেটের কাছাকাছি আসছে তখন আর কি মুনিকে ডাক দিয়েছে, ও তো এখন ভিতরে যাবে, ওর পরিবর্তে তো আর কেউ যেতে পারবে না। আর যা যা কথাবার্তা বুঝিয়ে দেওয়া লাগে সব কিছু কিন্তু আমরা সবাই ওকে বুঝিয়ে দিয়েছি, আমার বড় বুঝিয়ে দিয়েছে। আসলে ও যে যাচ্ছে না, এটার 80% অংশীদার কিন্তু আমার বড় এটার সাথে জড়িত আছে। মানে ওর ভালো মন্দ, কোথায় কি জমা দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সব কিছু কিন্তু মানে আমার বর করে দিছে। যাই হোক, বলতে চাইলাম না, তারপর কথায় কথায় চলে আসলো প্রসঙ্গে। তো এই যে দেখো, ও কিন্তু ভিতরে ঢুকে গেছে, এখন চেকিংয়ের জন্য লাগেজপত্র নামাচ্ছে। আজকে প্রচণ্ড ভিড় এয়ারপোর্টে, মানে আমি যে এতবার আসছি এত ভিড় কখনো দেখি নাই, আজকে দাঁড়ানোই যাচ্ছে না। তারপরেও আমরা ও ভিতরে যাওয়ার 10টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো জিজ্ঞেস করলাম ইমিগ্রেশন পার হয়েছে কিনা, বলছে যে না, প্রচুর সিরিয়াল আছে, ইমিগ্রেশন এখন পার হয়নি। কিন্তু ওর যে লাগেজে একটু সমস্যা হয়েছিল, মানে 5 কেজি জিনিসপত্র বেশি হয়ে গিয়েছিল, এর জন্য 110 ইউরো চেয়েছে। তো 110 ইউরোতে প্রায় 20 থেকে 21 হাজার টাকা। তখন আমার বর বলল যে ওগুলো নেওয়া দরকার নেই, যেগুলো তোমার আর কি কম প্রয়োজনীয় জিনিস সেগুলো রেখে যাও, ওগুলো পরে আর কি পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই। যখন মুনি এয়ারপোর্টে বলেছে ঠিক আছে এগুলো নিব না, দিয়ে দেন, রেখে আসি, তখন আর কি ওরা বলেছে ঠিক আছে যে নিয়ে যান, এগুলোর জন্য পে করতে হবে না। তারপরে যে আমরা চলে আসি, যেহেতু না খেয়ে আসছিলাম, তো বাসার একটা হোটেলের কাছে বসে আমরা নাস্তা খাচ্ছি। আর এমন সময় মুনি ফোন দিয়ে বলেছে যে ইমিগ্রেশনও পার হয়ে গিয়েছে। আর আমরাও এখন নিশ্চিন্ত হলাম, যেহেতু ও একা যাচ্ছে, আল্লাহর রহমতে কোনো ভয় নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।